হ্যালো বন্ধুরা, আমরা সাধারণত কলা খাওয়ার পর কলার গাছকে বর্জ্য হিসাবে ফেলে দিই। কিন্তু আপনি কি জানেন এই পরিত্যক্ত গাছ থেকেই তৈরি হতে পারে বিশ্বমানের দামি কার্পেট এবং আধুনিক আসবাবপত্র? আজকের ভিডিওতে আমরা দেখব আধুনিক প্রযুক্তি এবং রোবোটিক্স ব্যবহার করে কিভাবে কলার আঁশ থেকে অত্যন্ত টেকসই এবং স্টাইলিশ চেয়ার এবং কার্পেট তৈরি করা হয়। বাগান থেকে গাছ সংগ্রহ করা থেকে শুরু করে শোরুম পর্যন্ত পৌঁছানোর এই অবিশ্বাস্য শিল্প প্রক্রিয়াটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে কারখানায় কলার কাণ্ডগুলোকে মেশিনে দেওয়া হয়। এখানে বড় ব্লেড বা ক্রাশার মেশিন কাণ্ডগুলোকে টুকরো করে এবং পেষণ করে আঁশ বের করে আনে। এই আঁশগুলো দেখতে অনেকটা ভেজা সুতার মতো হয়। নিষ্কাশিত আঁশগুলোকে বড় ট্যাঙ্কে পরিষ্কার পানিতে ধোয়া হয়। এরপর উচ্চ তাপমাত্রায়, ভিডিওতে ৮০ ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে, বড় ড্রায়ার মেশিনের মধ্য দিয়ে পাঠিয়ে আঁশগুলোকে পুরোপুরি শুকানো হয়। শুকনো আঁশগুলোকে কার্ডিং মেশিনের মাধ্যমে চিরুনির মতো আঁচড়ানো হয়। এতে আঁশগুলো অনেক নরম, ধবধবে সাদা এবং তুলোর মতো তুলতুলে হয়ে ওঠে। নরম আঁশগুলোকে মেশিনের সাহায্যে পেঁচিয়ে চিকন সুতা তৈরি করা হয়। পরে একাধিক সুতা একত্রিত করে মোটা ও শক্ত দড়ি বা রশি তৈরি করা হয়, যা কার্পেট বা আসবাবপত্র তৈরির মূল উপাদান। বিশাল আকারের পাওয়ার লুম বা স্বয়ংক্রিয় বুনন মেশিনে এই দড়িগুলো ঢোকানো হয়। মেশিনগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে বড় বড় কার্পেট বুনে ফেলে। বুনন শেষে স্বয়ংক্রিয় কাঁচি দিয়ে কার্পেটের অতিরিক্ত অংশ ছেঁটে ফেলা হয় এবং লেবেলিং করা হয়। একদিকে কার্পেট তৈরি হয়, অন্যদিকে মেটাল পাইপ কেটে ঝালাই করার মাধ্যমে চেয়ারের কাঠামো তৈরি করা হয়। কাঠামোটিকে রং করা হয় এবং ওভেনে হিট দিয়ে রং টেকসই করা হয়। চেয়ারের কাঠামোতে কলার আঁশের তৈরি দড়ি বা সিট বসানো হয়। রোবোটিক আর্ম বা স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে দড়িগুলো কাঠামোর সাথে শক্ত করে পেঁচিয়ে চেয়ারের বসার জায়গা এবং ব্যাকরেস্ট তৈরি করা হয়। প্রতিটি পণ্য তৈরির পর সেটির স্থায়িত্ব পরীক্ষা করা হয়। মেশিনের সাহায্যে চেয়ারের ওপর ভারী ওজন দিয়ে দেখা হয় তা কতটুকু লোড নিতে পারে। এছাড়া ফিনিশিং ঠিক আছে কিনা তা অভিজ্ঞ কর্মী দ্বারা পরীক্ষা করা হয়। সবশেষে পণ্যগুলো প্লাস্টিক এবং কার্টুনে সুন্দর করে প্যাক করা হয়। এরপর কন্টেনারে লোড করে ট্রাক এবং জাহাজের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। একজন ক্রেতা তার ঘরের ড্রয়িং রুমে বা ব্যালকনিতে এই পরিবেশ বান্ধব কার্পেট এবং চেয়ার ব্যবহার করে আরাম করছেন। আধুনিক প্রযুক্তি এবং রোবোটিক্স ব্যবহার করে কিভাবে কলার আঁশের মতো প্রাকৃতিক উৎস থেকে উচ্চমানের, টেকসই এবং স্টাইলিশ পরিবেশ বান্ধব আসবাবপত্র তৈরি করা সম্ভব, তাই এই ভিডিওতে দেখানো হয়েছে। প্রকৃতি আর প্রযুক্তির এই মেলবন্ধন সত্যি দারুণ, তাই না? কলার আঁশের তৈরি এই পণ্যগুলো যেমন পরিবেশ বান্ধব, তেমনি এগুলো আমাদের ঘরকে দেয় এক আভিজাত্যের ছোঁয়া। প্লাস্টিক বা কৃত্রিম পণ্যের ভিড়ে এমন টেকসই প্রাকৃতিক সমাধান আমাদের পৃথিবীর জন্য খুবই জরুরি। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। কলার আঁশের তৈরি এই আসবাবপত্রগুলো কি আপনি আপনার ঘরে রাখতে চাইবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও তথ্যবহুল এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।